আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। রাইট নাও আমি আছি ইতালির রোম শহরের আমাদের বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনের মতো একটা জায়গা। এখানকার স্টেশনের নাম তারমিনি, একটা বাস স্ট্যান্ড প্লাস ট্রেন স্টেশন। এই রোম শহরের একদম মেইন স্টেশন যেটাকে বলা আর কি। তো যাই হোক, আমি ক্যামেরাটা অন করেছি, আমার একটা ফ্রেন্ড আসতেছে, তো অপেক্ষা করতেছিলাম। বাট মনে হলো যে আপনাদের সাথে কিছু বিষয় এখানকার শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের খুবই উপকার হবে আর কি। যদি একটু সময় থাকে তাহলে আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আমি যদি আপনাদেরকে চারপাশটা যদি একটু দেখাই, অনেক মানুষ। হুম এখানে শুধু যে আমাদের বাংলাদেশি মানুষ বা ইতালিয়ান মানুষ এমন না, আমি মনে করি পুরো পৃথিবীর 100 থেকে 70% দেশের মানুষ এই শহরে বসবাস করে। এখন কথা হচ্ছে, আমি কেন ক্যামেরাটা অন করছি বা এগুলাই কেন বলতেছি আপনাদের সাথে, এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। আমরা যদি আমাদের গুলিস্তান জায়গাটাকে আমরা যেমন একটা ভয়ঙ্কর জায়গা বলে আখ্যায়িত করি, ওইরকম ভাবে আমি মনে করি ইতালির রোম শহরের এই তারমিনি এই জায়গাটা একটা আতঙ্কের জায়গা। একদম কি বলবো এটাকে, এই জায়গাটাতে এমন কোনো মানুষ নাই যে নাই। ছিনতাইকারী বলেন, বাটপার বলেন, এক কথায় আমি যে এখানে দাঁড়িয়ে যে মোবাইলটা অন করে রাখছি, এই যে ক্যামেরাটা অন করে রাখছি, কোন সময় আমার হাত থেকে ফোনটা খাবার মেরে নিয়ে যায় আমি বুঝতে পারবো না। আমি 2 হাত দিয়ে ধরে রাখছি আর কি। তারপরে আমি এই যে সাইকেল আছে আমার সাথে আর কি, সাইকেলটা আমি এখানে দাঁড়াইছি, ফোনটা ক্যামেরাটা অন করে রাখছি, ভিডিও করতেছি, আমি সাইকেলটা এখানে তালা দিয়ে রাখছি। আমার পিছনের মানি ব্যাগ, তারপর আরেকটা ফোন আমি সব সামনে নিয়ে রাখছি আর কি। কেন? কারণ এই জায়গাটাতে এত পরিমাণ চোর বাটপারে ভরা। আপনি যদি নতুন আসেন, আমি জাস্ট শুধু ভিডিওটা কেন ওপেন করলাম, কারণ এই ইতালিতে অনেক টুরিস্ট প্লেস আছে, এমনকি সবাই আমরা নতুন অনেক মানুষ এখানে ঘুরতে আসি আর কি। এই যে বিভিন্ন ইউরোপের সেনজেনভুক্ত দেশ থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে অথবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে, এমনকি বাংলাদেশের নতুন যারা আমরা আসি আর কি। আপনি যখন মেট্রোতে যাবেন, আপনি মেট্রোতে মাটির নিচে যে মেট্রো চলে আর কি, মেট্রোতে যাবেন, মেট্রো দরজাটা আমাদের ওপেন হবে, আপনি ঢুকতে যাবেন, দরজাটা যখন বন্ধ হতে যাবে তখনই আপনার পিছন থেকে মানিব্যাগ টানবেন, শেষ নাই, খুব করে নাই। আমি সর্বপ্রথম যখন রোমানিয়া থেকে ইতালিতে আসি, তখন সেম কাহিনী আমার সাথে হয়েছে। যখন আমি মেট্রোতে উঠতে যাই, তখনই আমার পিছন থেকে মানিব্যাগ টান মারে, কিন্তু আমি ধরতে পারি, তারপরে চলে যায় আর কি। তারপরে আবার এই যে এই জায়গাটাতে দেখেন একটু অবস্থাটা, এখন আশেপাশে ওই দেখেন একটা মেয়ে এখানে শুয়ে আছে, তারপরে ওই যে আমার পিছনেও কিছু লোক দাঁড়িয়ে আছে, ওই দিকটাতে একটা লোক শুয়ে আছে। তারপরে যে বাস স্ট্যান্ড, এরা চারদিকে অনেক মানুষ শুয়ে আছে আর কি। হ্যাঁ, ওইদিকে বিশেষ করে রাত্রেবেলা অনেক দেখা যায়। আমরা যারা ঘোরাঘুরি বা কাজের উদ্দেশ্যে ইতালির রোম শহরে আসতেছি বা ইতালিতে আসতেছি, তাদের উদ্দেশ্যে বলবো, এত পরিমাণ কাজের আহাকার, যা বলে বোঝানো যাবে না। এক কথায় যদি নিজের লোক না থাকে, তাহলে এখানে টিকে থাকাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। কেন বললাম? আমি যখন ওই দিকটাতে দিয়ে আসতেছিলাম, তখন একটা জায়গা আছে আর কি, দুই রাস্তার মাঝখানে একটা জায়গা বসার মতো আর কি, বসার মতো না, দুই রাস্তার মাঝখানে একটা ব্যারিকেড থাকে না, এরকম টাইপের আর কি, পাকার মতো। এরকম ব্যাগ নিয়ে আসে না, যে এরকম কাঁধে ব্যাগ নিয়ে আমরা কাজ করার উদ্দেশ্যে এখানে বসে আছি, কারোর যদি লোক প্রয়োজন হয় আমাদেরকে নিয়ে যেতে পারো। ওই যে কুমিল্লাতে একটা জায়গা আছে না, যে যার যেই লোক প্রয়োজন ওই জায়গাটাতে যায়, ওখান থেকে নিয়ে যায় সারাদিনের জন্য কাজ করা। তো লোক এখানেও সেম, একদম ফুল টাইম যে কাজ করবে, যে রেস্টুরেন্ট বা কোনো একটা বারে বা কোনো সুপার শপে যে একদম মাসে একদিন ছুটি আমি কাজ করবো, এরকম না। ওই যে ওখানে বসে আছে প্রত্যেকদিন, মনে করেন যার প্রয়োজন লোক, হ্যাঁ, লাইক মাটি কাটা বা কাউ হেল্পিং করা, বাড়ি গুছানো, তারপর মালামাল চেঞ্জ করা, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য অনেককে কিন্তু কি প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে ওই জায়গাটাতে অনেক লোককে দেখে আছি এখনো বসে আছে আর কি, দেখে আমাদেরকে আজকের জন্য কাজের নাও, আমি কাজ করতে চাই, এরকম অনেক লোক আমি দেখে। আপনি আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব, এই পেজটা ফলো করবেন, তাহলে দেখবেন আমি ছোট ছোট রিলস আমি শেয়ার করবো ওখানে। মানে কি বলবো, রাত্রেবেলা ওই যে ওখানে সবাই দিনের বেলা সব শুয়ে আছে, এক কথায় কোনো কাজ করতেছে না, তারপর কাজ নাই, তারপর আত্মীয় স্বজন নাই, তারপর হয়তো বা পরিচিত কোনো মানুষ নাই। গতকাল আমার এক লোকের সাথে দেখা হয়েছে, ওই লোক মনে করেন 14 দিন, মানে সরি 14 মাস ধরে ইয়াতে আছে, কি বলে এটাকে, ক্যাম্পে আছেন আর কি, লিবিয়া দিয়ে ইতালি আসছে আর কি, এই ভোট দিয়ে। তো সে আসার পরে, ক্যাম্পে থাকার পরে, ওখান থেকে কার্ড নিল, নেওয়ার পরে ভাই হয়েছে বাইরে ভাই, তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এমন একটা অবস্থা। আয়সা বলতেছে, ভাই কিছু টাকা দিবেন, খাবার খাবো, এমন একটা অবস্থা। জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন, বাট আমি প্রত্যেকবার যখন আসি তখন নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি নিয়ে যাই, সত্যি কথা বলতে। তো ওই লোকটাকে কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে আপনি, তারপর আমি কাজের ব্যবস্থা বা এগুলোর জন্য আমি একটু কথা বলতে গেছিলাম, বা আপনাকে নিয়ে আমি কিছু একটা শেয়ার করি, যাতে করে কারোর যদি লোক প্রয়োজন হয় এরকম, আমি তো ভদ্র বা এরকম কিছু মনে হলো আর কি। কন্ট্যাক্ট যে রাখবো, তার ওই কন্ট্যাক্টটা পর্যন্ত রাখতে পারি নাই, কারণ সে বলছে ভাই আমি
ক্যাম্প থেকে বাইর হওয়ার পরে এই যে স্টেশনের সামনে ট্রেন স্টেশনের সাথে আমি এক জায়গায় ঘুমাইছি, ঘুমানোর পরে আমার রাত্রেবেলা আমার সাথে লাগেজ, আমার ফোন, আমার সব নিয়ে গেছে। আপনি কি বিশ্বাস করবেন, বাংলাদেশে ঢাকা শহরে বা কুমিল্লা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন না কেন, বা অন্যান্য শহর থেকে, এটা কি মানে বিশ্বাসযোগ্য যে ইতালির মতো জায়গায় এরকম রাস্তায় মানুষ ঘুমাচ্ছে, তারপর রাস্তা থেকে মানুষের মানি ব্যাগ, ফোন, তারপর আরো যাবতীয় মানে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, চুরি করে, ছিনতাই করে, তারপর মারধর করতেছে, মারামারি করে। রাত্রেবেলা যদি 2টা-3টা পর্যন্ত দোকান ওপেন করে রাখা হয়, যে দোকানপাট ওপেন করে রাখা হয় আর কি। অনেক দোকানপাট আছে না সুপার শপ বাংলাদেশি, এই টার্মিনাল চারদিকে কিন্তু মোটামুটি ভালো বাংলাদেশের দোকানপাট আছে আর কি। তো ওই দোকানগুলা 3টা-4টা পর্যন্ত রাত্রেবেলা যদি দোকান ওপেন করে রাখা হয়, তাহলে কি হয়, আপনার ওরা চুরি করে, বা মনে করেন একটা পুরো ডাকাত দলের মতো ঢুকে, গ্রুপের মতো, যে এই তাদেরকে মানে যতটুকু প্রয়োজন বা যা যা প্রয়োজন এগুলো দেওয়ার জন্য। এরকম অনেক অপরপর কাহিনী শুনেছি। তার জন্য মানে একদম মূল কথা হলো, আপনারা যারাই যে যেখান থেকে ইতালিতে এবং শহরে আসেন না কেন, মানে এটা এক জায়গায় একটা সতর্ক বার্তা হিসাবে থাকলো আর কি ভিডিওটা, যে যারাই যে যেখান থেকে আসেন না কেন খুবই সতর্ক থাকবেন, খুবই, যা বলার বাইরে। ইনস্ট্যান্ট মানে ভাই আমার কি বলবো, আমি গুলিস্তানের থেকেও এখানে মারাত্মক একটা মানে কি যে মানে কি বলে আমি আখ্যায়িত করবো আমি নিজেও বুঝতে পারতেছি না, এত ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটা। কারণ যারা এখানে সবসময় চলাফেরা করে, সবসময় এদিক দিয়ে ট্রান্সপোর্টে চলাফেরা করে, তারাও মানে আতঙ্কে থাকে। তারাও মানে সবসময় মনে করেন পিছনে মানি ব্যাগ সামনে নিয়ে, তারপর আরো যা যা প্রয়োজনীয় জিনিস যেগুলো হাতে থাকে যে নেওয়ার মতো সবকিছু নিয়ে তারা গুছগাছ করে থাকে। আর যারা নতুন মানে তাদেরকে একদম চিনেই ফেলে, যারা এই যে এগুলোর সাথে সম্পৃক্ত, ছিনতাই বা চুরি এগুলোর সাথে। লাগেজ আছে, লাগেজের মধ্যে আপনার এই যে চেক ইনের স্টিকারটা আর কি, যে ফ্লাইটের স্টিকারটা থাকে, এই যে দেখে বুঝা যায় যে ওই বিদেশ থেকে আসছে এরকম কিছু। তো পরে কি করে ছিনতাই করে বাইরে, আমি যখন আসছিলাম তখন আমার এই যে লাগেজ এরকম চেক ইনের স্টিকার বা এগুলো ছিল আর কি। এই জায়গার আশেপাশে অনেক পুলিশ, অনেক আর্মি, প্রশাসন, অনেক কিছু আছে, বাট তাদেরকে, যারা এই কাজগুলো করে তাদেরকে না কোনো অ্যাকশনে যায়, না কোনো মানে কি বলবো, যদি চুরি হয় যা যদি কমপ্লেন দেয়, কমপ্লেন দিলে যা ধরেন 20টার থেকে একটা কমপ্লেন সলিউশন করে, তারা বাকি এমনি থাকে। তারা আশেপাশে দেখতেছে এগুলার সাথে কারা জড়িত বা কারা এগুলা করতেছে, এই মানুষগুলাকে কিন্তু তারা মানে আখ্যায়িত করে বা টার্গেট করে এই মানুষগুলারে কিন্তু তারা ধরতেছে না। এই যে মানুষগুলো শুয়ে আছে, যারা অসহায়, হ্যাঁ, বা যাদের কোনো কাজ নাই, বা রাস্তায় পাগলের মতো কইরা আছে, এই মানুষগুলোকে তারা কোনো ব্যবস্থা করতেছে না। যে যেমনি পড়তেছে কইরা আছে, যার যেটা ইচ্ছা সে সেটাই করতেছে। মানে আমরা আগে ইতালির সম্পর্কে যা জানতাম বা যা শুনতাম, যে গল্প আমাদের মামা চাচা বাবাদের কাছ থেকে শুনতাম, সম্পূর্ণ এখন ভিন্ন রূপ ধারণ করেছে এই বর্তমান অবস্থায়। তো যাই হোক, আপনারা যারাই যে যেখান থেকে আসেন না কেন, এবং কি কাজের উদ্দেশ্য যদি আসেন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে, আমি বলবো অবশ্যই অবশ্যই আপনাদের কাজ বা নিজস্ব মানুষ অথবা কাছের মানুষ, ফ্যামিলি মেম্বার্স, অথবা আপনাদের একটু থাকার জায়গা, যাতে করে এখানে আসার পরে মোটামুটি একটা মাস আপনি কাজ ছাড়া যাতে চলতে পারেন, থাকতে পারেন, নিজের মতো করে থাকতে পারেন, মেন্টালি প্রেশার যাতে না থাকেন, ওই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কারণ এখানে যদি আপন মানুষ বা ফ্যামিলি বা কাজ বাসা যদি ঠিক না থাকে, তাহলে এই রোম, এই ইতালিতে লাইফ খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, যা এই আমার কথায় না বুঝলেও এখানে বাস্তবে আসার পরে আপনি বুঝতে পারবেন। সো নিজস্ব মানুষ অথবা ফ্যামিলি মেম্বার্স বা কাছের মানুষ, বন্ধু বান্ধব, খুবই ক্লোজ এরকম মানুষ ছাড়া ইতালিতে মানে বেঁচে থাকা বা মনে করেন নিজের অবস্থান তৈরি করা খুবই খুবই কঠিন বর্তমান অবস্থায়। তো যারা ইতালিতে পা রাখতে চাচ্ছেন বা ভবিষ্যতে রাখবেন বা অলরেডি প্রসেসিং এ আছেন বা প্ল্যান করতেছেন, সবার উদ্দেশ্যে বলবো খুবই ভেবে চিন্তে আপনারা পা রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।